হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ যে তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো ফ্রেন্ডস, সকালবেলা উঠে আমাদের সবারই যার যেমন সংসার, তার সংসারে ঠিক সেরকম কাজ থাকে। তো সে সমস্ত কাজকর্ম সেরে ছোটো মোনাকে স্কুলে দিয়ে এসে বাড়িতে একটু পুজো দিয়ে বসিয়ে দিয়েছি চা। একটু চা না খেলে খুব মাথা যন্ত্রণা করে, তো চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোটো মনাকে আজকে দিয়েছিলাম মুড়ি দিয়ে ছাতু দিয়ে, ঠিক আছে। তো মনা খেতে খেতে একটু নষ্ট করে গেছে, আর বাদবাকি যেটুকু ছিল সেটুকু আমি খেয়ে নিচ্ছি। নষ্ট করব, তাই না? কেমন লাগে নষ্ট করতে। তো চা বসাতে বসাতে ছাতু আর মুড়িটাও খেয়ে নিলাম, আর এদিকে দেখো চায়ের জলও ফুটে গেছে, চাটাও দিয়ে দিলাম। আর একটা অভ্যাস আছে, কি জানো তো, খুব বাজে অভ্যাস। সকালবেলা উঠে যদি চা না খাই না, মাথা খুব যন্ত্রণা করে সারাদিন। তো বড় মনা চা খেতে চায় না, তো আজকে একটু জোর করেছি বলে একটু খাবে চা, ঠিক আছে। আর ছোটো মনা থাকলে ওকে চা দিতেই হবে, তো অনেক বকাঝকা করে দেওয়া হয় না, ঠিক আছে। তো যদি যেদিন একটু বেশি বায়না করে সেদিনকে আর না দিলেই নয়, তো সেদিনকে দিতেই হয়, যতটা এড়িয়ে চলা যায় আর কি। তো চা তো আমার হয়ে গেছে, এখন নিয়ে নিয়েছি আমি আর বড় মনা দুজনার জন্য দুটো লাঠি বিস্কিট আর এমনি দুটো বিস্কিট, ঠিক আছে। তো এই দেখো ফ্রেন্ডস, তো সকালবেলার চার বিস্কিট রেডি আমার আর বড় মনার জন্য। এবার দেখো বড় মনার অবস্থাটা একটু তোমাদেরকে দেখাই। দেখেছো, যেহেতু ক্যামেরার সামনেই আছে ফোনটা, এখন মুখ তোমাদেরকে দেখাবে না, ঠিক আছে। এখানে বই পড়ছিল, মুখ তোমাদেরকে দেখাবে না বলে বই দিয়ে মুখটা ঢেকে রেখেছে। আর আমি বইটা নেওয়ার চেষ্টা করছি, তবুও মুখটা দেখাবে না, মুখ পুরো নিচু করে রেখেছে, ঠিক আছে। তো চলো, আমি আরও বলছি, আমি বন্ধ করে দিয়েছি, তো বিশ্বাস করছে না বলে আঙুলের ফাঁকা দিয়ে দেখে নিচ্ছে যে সত্যি আমি ক্যামেরাটা ঘুরিয়েছি কি না, ঠিক আছে। তো চলো, ক্যামেরা ঘুরিয়ে নিয়েছি। ওদিকে বড় মনাও চার বিস্কিট খাচ্ছে, আর আমিও এদিকে চার বিস্কিট খাচ্ছি। তো বলছে বড় মনা, আমি এত অপছন্দ করি, তবু তুমি কেন আমার মুখটা দেখাও বলো তো মা? একদম দেখাবে না। আর আমি ওকে বলছি আমি একদমই শুনবো না, আমি দেখাবই, ঠিক আছে। বলছে তোমার বিস্কিটটা তাহলে আমাকে দাও। আমি না, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই, ঠিক আছে। তো চলো, দুজনে তো চা খেয়ে নিলাম গল্প করতে করতে, অনেক ইয়ার্কি করতে করতে। এখন কি করতে হবে, আমার আর বড় মনার দুজনকে এই জলের ড্রামটা ঢালতে হবে ফিল্টারে। তার কারণ আমি একা একা তো পারবো না, ঠিক আছে। এখন বড় মনা আমাকে হেল্প করবে, আর যখনই আমি জল ঢালি বড় মনে আমাকে হেল্প করে। তোমাদের দাদাভাই থাকলে ঢেলে দেয়, কিন্তু মনে ছিল না, ওই জন্য আর বলা হয়নি, ঠিক আছে। তো চা করতে এসেই দেখি জল কম আছে, এখন রান্না করতে হবে, জল তো লাগবেই। তো ওই জন্য আমি আর বড় মনা দুজনে জলটা ঢেলে নেব। আর আমার সব কিছুই এই জল দিয়ে হয়, ভাত তরকারি যা আছে সব কিছু। তার কারণ আমার কলের জলটা খুব একটা ভালো না, মোটামুটি ভাত করলে কেমন কালো কালো হয়ে যায়, ওই জন্য, ঠিক আছে। তো পাশেই কল আছে, এই জলের কল, তো ওখান থেকে আনা হয়। এই জলগুলো নেই 5 টাকা ব্যারেল, আর আগে নিতাম ওই কাকার কাছ থেকে, তখন কাকা নিত 20 টাকা করে। তো পাশে হয়েছে, ওই জন্য কাকার কাছ থেকে নিই না, ঠিক আছে। এখন এখান থেকে নিই। আর এদিকে দেখো রান্নাঘরে আমি চলে এসেছি। দেখো আজকে কত রকম আইটেমের রান্না হয়, ঠিক আছে। আজকে শুধু শাক আর শাক, কিন্তু আইটেম আজকে প্রচুর। তো ফ্রেন্ডস, এই শাকগুলো ফ্রিজে ছিল, পাট শাক, তা না হলেও 1 সপ্তাহ তো হবেই ফ্রিজে ছিল। আর এদিকে বাবা দিয়ে গিয়েছিল কুমড়ো শাক, কি বড় বড় ডগাগুলো। তা ওখান থেকে অর্ধেক কেটে আমি বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি করেছিলাম পরশু দিন।
আর এগুলো আমি প্যাকেটে করে ঢুকিয়ে রেখেছিলাম। ঘ্যাটগুলো কিন্তু বাবা দিয়ে গিয়েছিল। তো দেখো পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি, তা না হলে লেট হয়ে যাবে। আবার ছোটো মোনাকে আনতে যেতে হবে, 10টায় ছোটো মোনার ছুটি। আবার এদিকে তোমাদের দাদাভাইও খেতে চলে আসবে। তো সব কিছু মিলিয়ে আমার তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, ঠিক আছে। টাইমের মধ্যে সব কিছু করে নিতে হবে। সকালবেলা উঠে আমি খুব তাড়াতাড়ি উঠি, 5টা সাড়ে 5টার মধ্যে উঠে যাই, তা না হলে আমার কাজকর্ম গোছাতে প্রচুর লেট হয়ে যায়। আর যদি সকালবেলা একবার কাজে যদি মন না লাগে না, তাহলে সারাদিনে কাজ করলেও শেষ হয় না। ওই জন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিই। কাজকর্ম সেরে বসে থাকাটাই ভালো, কি তাই না বন্ধুরা? কিন্তু এখন করছি, পরে করছি, থাক পরে করব, এটা করলে দেখবে কাজটাই হয় না। সারাদিন ধরে করলেও কাজই শেষ হয় না। তো আমি চেষ্টা করি সবসময় কাজটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে। তো দেখো কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ না করলে ডাঁটাগুলো না তেলের উপরে শুধু যদি দিয়ে করি তাহলে গলবে না, ঠিক আছে। ওদিকে কুমড়ো শাকটা সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি ঘ্যাটকোলটা কেটে নিই, ঠিক আছে। তার কারণ ঘ্যাটকোলের পাতা তো বাটা করব, আমার বাটা খুবই ভালো লাগে ঘ্যাটকোলের পাতা, ঠিক আছে। তো ওর মধ্যে অনেক পাতায় হলুদ হয়ে গেছে, যেহেতু 3-4 দিন হয়ে গেছে। এবার যেগুলো একটু ভালো আছে ওগুলো বেছে নেব, ঠিক আছে। বেছে একটু কুচিয়ে নেব, তাহলে মিক্সিতে দিলে একটু ভালো হবে, ঠিক আছে। আর আস্ত দিলে কি হবে, মানে গোটা গোটা দিলে একটু লেটই হয়। তো আজকে আমি কাঁচা বাটবো না, অন্যদিন আমি কাঁচা বাটি, কিন্তু আজকে ভাবছি কাঁচা বাটবো না, ঠিক আছে। আর ডাঁটাগুলো তো খুব ভালো লাগে, আজকে ডাঁটাগুলো ভাজাও করব, কিন্তু আলু দেব না ওর মধ্যে। অন্য দিন আলু দিয়ে করি, আজকে না একটু কাঁঠালের আটি দিয়ে করব। খুব ভালো লাগে কাঁঠালের আটি দিয়ে ঘ্যাটকোল ভাজা করতে, জানো। তো চলো দেখো এদিকে কাঁঠালের আটি নিয়ে নিয়েছি, আর আমার পাশে বড়মোনা তো ছিলই। বড়মোনা বই পড়তে বলছে, মা তুমি কেটে দাও, আমি তোমাকে কাঁঠালের আটির খোসাটা ছাড়িয়ে দিই। আমার এদিকে লেটও হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমাদের লেট হলেও বা কি, আর তাড়াতাড়িও বা কি, আমাদের মেয়েদের তো সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে হয়, তাই না। যদি সময়ের মধ্যে না দিতে পারি সবাইকে ভাত, সমস্ত কাজ যদি গুছিয়ে না করতে পারি, তাহলে দেখবে কেউ কথা শোনাতে কিন্তু ছাড়বে না আমাদেরকে। কিন্তু আমাদের কষ্টটা কিন্তু কেউই বোঝে না, তাই না। সবাই সবার মতন করে বলে যায়, কিন্তু আমাদের কষ্টটা কি কেউ বোঝে? আমাদের কথা শোনার মতন সময় কারোর হাতেই নেই, তাই না। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমার ভিডিওটি বেশ খানিকটা দেখে ফেলেছো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো অলরেডি করে ফেলেছো। তো সকল বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও অন্তর থেকে বুক ভরা ভালোবাসা জানাই। তো ফ্রেন্ডস দেখো, ওইদিকে ঘ্যাটকোল তো বসিয়ে দিয়েছি, আগেই কুমড়ো শাক সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কড়াইতেই আবারও বসিয়ে দিয়েছি ঘ্যাটকোল সেদ্ধ। আর এই সাইডে বসিয়ে দিয়েছি পাট শাক। তো আমার ভাত হয়ে গেছে, আর এখন দুই সাইডে আমি বসিয়ে দিয়েছি 2 কড়াইতে। এদিকে আমার ঘ্যাটকোলের যে পাতাটা কুচিয়ে নিয়েছিলাম, সেই ঘ্যাটকোলের পাতাটা কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আর দিয়েছি গোটা মরিচ। এখন এটা আমি মিক্সিতে দেব। আর এদিকে আমি গ্যাসের একটু ভলিউমটা কমিয়ে দিয়ে যাব। পাট শাক ভাজাটা হতে থাকুক, আর এদিকে ঘ্যাটকোলটাও সিদ্ধ হতে থাকুক। তার মাঝখানে আমি চট করে গিয়ে ঘ্যাটকোলের পাতাটা মিক্সিতে একটু পেশাই করে নিয়ে আসি, ঠিক আছে। তো দেখো আমি মিক্সিতে চলে এসেছি। তো দেখো আমার কিন্তু ঘ্যাটকলের পাতা বাটা কমপ্লিট, তাই না। তো ফ্রেন্ডস, রান্নাবান্না তো আমার হয়ে গেছে। এখন আমি থালা বাসনগুলো কলে ভিজিয়ে রেখেছি, দেখেছো কি রোদ্দুর। আর এদিকে আমার রান্না কমপ্লিট।
কালকে ছিল একটি সয়াবিনের তরকারি, দিদিভাই দিয়েছে ইঁচড়ের তরকারি, ঘ্যাটকলের পাতা বাটা, ঘ্যাটকল কাঁঠালি আটি দিয়ে ভাজা, কুমড়ো শাক আর পাট শাক। দেখেছো কত রকমের মেনু হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে চলে এসেছি, জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এখন এখানে থালা বাসনগুলো রেখে দেবো গুছিয়ে। আর একটা কথা তোমাদের বলাই হয়নি, জানো তো, আমার পেছনে একটা ফ্যান দেখতে পাচ্ছ তোমরা। আগে কিন্তু এই ফ্যানটার কি কালার ছিল জানো? সাদা কালার ছিল। তোমরা তো সেটা অনেক ভিডিওতে দেখেছো। তো তোমাদের দাদাভাই ফ্যানটাকে পুরো কালার চেঞ্জ করে দিয়েছে, একদম গোলাপি কালার করে দিয়েছে। বেশ ভালো লাগছে, তাই না? আর কি গরম পড়েছে বাবা, রোদ্রের মধ্যে থালা বাসন মেজেছি, প্রচণ্ড গরম লেগে গেছে। তো এখন আপাতত আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মনাকে নিয়ে একটু শুয়েছি, তার কারণ এখন যদি আমি মনাকে ঘুম না পাড়াই, মনা 4:30 পড়া আছে, আর এই দুপুরের রোদে টো টো করে বেড়াবে, ঠিক আছে, বদমাইশি করে বেড়াবে, জ্বালাতন করবে। ওর থেকে ভালো মনাকে নিয়ে একটু ঘুমাই, ঠিক আছে। আর এদিকে আমার ফোনে চার্জ দেই, আমি পাওয়ার ব্যাংকে ফোন চার্জে বসিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, ঠিক আছে। আর দেখো মাথার সাইডে ফ্যানটা নিয়ে নিয়েছি, টেবিল ফ্যানের হাওয়াটা কিন্তু খুবই ঠান্ডা, বেশ ভালো লাগে। তো চলো ফ্রেন্ডস, আজকের পুরো ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।